দিস ইজ দি নিউ রেডমি গো। Xiaomi এর সবচেয়ে লো বাজেটের এই ফোন, যার প্রাইস অফিসিয়ালি মাত্র ৬,০০০ টাকায় সেল করা হচ্ছে, তা নিয়ে আজকের আমাদের এই রিভিউ। এই বাজেটে এই ফোন কেমন তা নিয়ে বিস্তারিত বলতে আমি কবির আছি আপনাদের সাথে। আর আজকের ভিডিওটি আমাদের স্পন্সর করেছে গ্যাজেট মাঙ্কি বিডি, বসুন্ধরা সিটির লেভেল 6-এ তাদের শপ, যেখান থেকে আপনি এই ফোনটি চাইলে ডিসকাউন্ট প্রাইসে কিনতে পারবেন। তাদের শপের সব ডিটেলস পাবেন ডেসক্রিপশন বক্সে। এবং সরাসরি চলে যায় রিভিউতে। প্রথমে থাকছে ডিভাইসের ফার্স্ট ইমপ্রেশনস। আসলে সত্যিকারভাবে বলতে গেলে এই ফোনটির দামের সাথে এর ইন হ্যান্ড ফিল একদম মিলে যায়। তার মানে Xiaomi এই ফোনটি বের করেছে ইউজারদের জন্য যারা একটি সেকেন্ডারি অপশন হিসেবে কোনো ডিভাইস খুঁজছেন। খুবই হালকা ছিল এই ফোনটি, যার ওজন ছিল মাত্র 137 গ্রাম। এর স্ক্রিন হিসেবে দেওয়া হয়েছে একটি 5 ইঞ্চ IPS LCD প্যানেল, যার রেজলিউশন ছিল 720x1280 পিক্সেলসের। কোনো নস্টস নাই এর সামনে, তার মানে স্ক্রিনের রেশিও হলো 16:9। আর বরাবরের মতোই এর রাইট সাইডে দেওয়া হয়েছে একটি ভলিউম বাটনের সাথে পাওয়ার বাটন, বাম পাশে একটি ডেডিকেটেড ডুয়েল সিম স্লট, সাথে আর একটি মাইক্রো SD কার্ড স্লট, যে একটি প্লাস পয়েন্ট। আর একদম নিচে রয়েছে একটি মাইক্রোফোন, একটি মাইক্রো USB পোর্ট আর একটি সিঙ্গেল স্পিকার, যা এই দামে যথেষ্ট লাউড ছিল। আর একদম উপরে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক এবং একটি সেকেন্ডারি মাইক্রোফোন। ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা, যার পাশে রয়েছে একটি ফ্ল্যাশ, আর একদম নিচে রয়েছে একটি মি লোগো। এখন আসা যাক এই ফোনের ভেতর কি আছে তা নিয়ে। আসলে এই বাজেটে আর কি আশা করা যায়, কিন্তু ডে টু ডে লাইফে এভারেজ ইউজের জন্য এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 425 চিপসেট, আর তার সাথে রয়েছে Adreno 308 GPU। যারা একদম লো বাজেটে এতদিন Xiaomi ফোন খুঁজছিলেন, তার চোখ বন্ধ করে এটা নিতে পারেন, কারণ মোটামুটি ব্যাকআপ ডিভাইস হিসেবে এটা বেস্ট। কল রিসিভ করা থেকে শুরু করে টেক্সট করা, এছাড়া আপনার মেইন ফোনের চার্জ শেষ হয়ে গেলে এই ফোন বাকি সব অ্যাক্টিভিটিস করতে পারবেন নিঃসন্দেহে। যেহেতু এতে দেওয়া হচ্ছে 1GB র্যামের সাথে 8GB ROM, তাই এতে তেমন হেভি ইউজ আপনি চাইলেও করতে পারবেন না। যেমন PUBG, S49 এর মতো হেভি গেম এতে প্লে হয় না, কিন্তু ছোটোখাটো গেম যেমন ফ্রি ফায়ার, ট্রায়ালস ফ্রন্টিয়ার, সাবওয়ে সার্ফার্স খেলতে পারবেন। আর অ্যাপস লোডিং টাইম ছিল মোটামুটি ভালোই, কিন্তু ব্যাকগ্রাউন্ডে সহজে কোনো অ্যাপস স্টে করবে না। এছাড়াও এর ক্যামেরা ছিল এভারেজ 5-6 হাজার টাকার ফোনে যেমন হয় তেমনই বেসিক সব ফিচার্স ছিল, যেমন ফটো মোড, ভিডিও মোড। আর অবাক করা ব্যাপার হলো এতে দেওয়া হচ্ছে প্রো মোড, যার মধ্যে সব সেটিংসই চেঞ্জ করা যায়। ব্যাক সাইডের 8 মেগাপিক্সেল ক্যামেরার 1080p পর্যন্ত ভিডিও সাপোর্ট করে, আর ফ্রন্টে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। এখন আপনারা দেখে নিতে পারেন এর কিছু ফটো স্যাম্পল, যা আমি এই ফোনের মাধ্যমে তুলেছি। আর এই ফোনের সফটওয়্যার সাইডের ব্যাপারে কথা বলতে গেলে এই ফোনে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 8.1 ওরিও এর গো এডিশন, যাতে সাধারণত সব গুগল অ্যাপসের লাইট ভার্সন প্রি ইনস্টল করা থাকে, যেন তা এতে দেওয়া 1GB র্যামের জন্য র্যাম ম্যানেজমেন্টের সুবিধা হয়। এছাড়াও যেহেতু এই ফোনে দেওয়া হয়েছে 3000 mAh ব্যাটারি, আমি আমার ব্যবহারে খুবই সন্তুষ্ট, কারণ আমি মোটামুটি 2 দিন স্ট্রেইট ব্যাকআপ পেয়েছি গেম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করার পরেও। সুতরাং আপনারা কি মনে করেন এই ফোনের ব্যাপারে তা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন। নেক্সট ভিডিওটি আগ পর্যন্ত আজকে এখানে শেষ করছি। পিস আউট।